হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কিছুদিন আগে মেয়ের সামার ভ্যাকেশন উপলক্ষে দেশের বাড়ি যাওয়া হয়েছিল। ওই বাড়িতে গিয়ে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই মোটামুটি ঘুরে আসা হয়েছে। তবে খুব একটা বেশি দিনের যেহেতু আর ছুটি ছিল না, তাই অল্প কয়েকদিন থেকেই চলে আসা। আর ছুটি পড়লে যখন বাড়ি যাই তখন দুই বাড়ি হয়ে চলে আসি, মানে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুটোতেই ঘুরে আসা হয়। আর এবারে যেহেতু হাজব্যান্ড ছুটতে এসেছিলো, সেই সময় মজাটা একটু বেশিই হয়েছে। তো যেহেতু আমি শ্বশুরবাড়িতে গেছিলাম, তো তাই ভাবলাম আমার আলমারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, আমার আলমারিতে কি আছে সেটাই আজ তোমাদের শেয়ার করব। যেহেতু এখন শ্বশুরবাড়িতে খুব একটা থাকা হয় না কারণ বললাম কেন, হচ্ছে কি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে বাড়ির বাইরে, আর তখন থেকেই বাইরেই কাটানো। তো যাই হোক, চলো কি আছে আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমার বিয়ের আলমারি। হ্যাঁ, আজ এটা আমার সবচেয়ে প্রিয়, কারণ আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে এটা দিয়েছিল। তো চলো কি আছে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে যেহেতু এখানে থাকা হয় না, তাই অনেক কিছুই আমি অন্য জায়গায় শিফট করে নিয়েছি, মানে এখন যেখানে আছে সেখানে। তো একদম নিচ থেকেই তোমাদের দেখায়। দেখো, এই হচ্ছে আমার গনু দাদা। বিয়ের বছরে হাজব্যান্ড আমাকে প্রথম দিয়েছিল। তবে এখন ছেলে মেয়েকে সমস্ত খেলনাপাতি বের করে দিলেও এটা আর বের করে দিইনি, কারণ এটা আমার খুব প্রিয়। তারপরে কিছু ক্যালেন্ডার, তারপরে কিছু অ্যাক্সেসরি রয়েছে। আর আমার বিয়েতে যে গিফট পেয়েছিলাম গল্পের বই, আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি, তো সেগুলোও কিছু রয়েছে। আর একটা কাপ সেট আছে, ওই যে এখন থাকা হয় না, আর শাশুড়িমাও মানে রয়েছে যেগুলো, সেগুলো এখন আর বের করতে দেন না, তাই এটা রয়েই গেছে। আর আমারও এখানে রয়েছে যেহেতু, তাই এটা আর নিয়ে আসা হয়নি। বাড়িতে গেলে তখন এটা বের করার হয়। তারপরে হচ্ছে আমার বিয়েতে শ্বশুরবাড়ি বাবার বাড়ির দু জায়গা থেকে বরের জন্য যে ধুতি পাঞ্জাবি, সেটা। তবে বরের অ্যাকচুয়ালি হয় না, আলমারিতে ছেলেদের স্পেসটা খুব কমই হয়। তো দেখো, এখানে আমার শ্বশুরবাড়ি আর আমার বাড়ি থেকে যে ধুতি দেওয়া হয়েছিল বিয়েতে, ওটা রয়েছে। তারপরে কিছু গিফট হিসেবে পেয়েছিল, সেটাও রয়েছে একটা সাইডে। আর একটা সাইডে রয়েছে আমার বিয়ের, মানে বিয়ের নয়, আমার যে নিত্য পরার যে শাড়িগুলো না, ওইগুলো। এই যে এই পাশে রয়েছে বরের ধুতি। বর মশাই মাঝে মাঝে বলে, আমি আমার বউর আলমারিতে আমার নিজের কিছু খুঁজে পাই না। পাবে কি করে, সবটাই তো আমার জিনিসে রয়েছে। এই যে শাড়িগুলো সব আমার বাপের বাড়ি থেকে দেওয়া, কারণ বাপি পুজো করেন। আর যখনই ভালো কিছু পাই না তখন আমি নিয়ে নিই। এটা অবশ্য যখন আমি কলকাতাতে চলে আসি তার আগে। এখন অবশ্য যেগুলো আনি সব কলকাতাতেই আনা, তবে খুব কম। আমি শাড়ি সত্যি করে বলতে খুব কমই আনি বা কিনি, কারণ সেই রকমভাবে তো শাড়ি পরা হয় না। তো তাই এখন আর শাড়ি খুব একটা কেনা হয় না বা আনাও হয় না। তো কিছু গামছা দেখলে। আর এরপরে রয়েছে আমি ওখানে গেলে যে পার্মানেন্ট যখন থাকি না, 2-4 দিনের জন্য যে থাকি, সেই শাড়ি। এই যে হলুদ কালারের শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার বিয়েতে যে গাঁটছড়া বাঁধা হয় না শাড়িতে, ওই হচ্ছে শাড়িটা। তো এটাও আমার এখনও যত্ন করে রাখা। জানি না আরও কতদিন রাখতে পারবো, তবে আমি চেষ্টা করবো যতদিন বাঁচবো ততদিন। এটা হচ্ছে বরের রুমাল, আমার বিয়েতে বাপের বাড়ি থেকে দেওয়া। আর এটা আমার রুমাল, বিয়েতে বাপের বাড়ি থেকেই দেওয়া। আর এই হচ্ছে আমার একদম ভালো যে শাড়িগুলো, সেটা। এখানে কিছু মানে ব্লাউজ, মেয়ের জামা, আর বেডশিট রয়ে গেছে, যেটা ইউজ করা হয়, কালেকশান আছে। ব্লাউজেরও কালেকশান আছে, আর অন্যান্য টুকিটাকি জিনিসপত্র রয়েছে। গেলেই তো এলোমেলো হয়ে যায়, আবার আসার সময় গুছিয়ে দিয়ে আসতে হয়। তো যাই হোক, যেহেতু খুলেছিলাম তখন এলোমেলো হয়ে গেছিলো, একটু অনুষ্ঠান বাড়ি ছিল। আর একদম নিচে রয়েছে আমার বিয়ের ওড়না। আমার বিয়েতে যতগুলো কিছু জিনিস পাওয়া, সবগুলোই আমি চেষ্টা করেছি গুছিয়ে রাখার। খুব প্রিয় আমার প্রত্যেকটা জিনিস, শুধু আমার নয়, প্রত্যেকটা মেয়ের কাছেই খুব প্রিয়। চলো এবার বিয়েতে কিছু গিফট পাওয়া শাড়ির কালেকশান তোমাকে দেখাই। এই যে
একদম শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। ফার্স্ট দেখায় এইটা হচ্ছে আমার আশীর্বাড়িতে শ্বশুরবাড়ি থেকে দেওয়া। এইটা হচ্ছে ইয়েলো কালারের, বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে আমাকে আশীর্বাদিতে দিয়েছে। এই শাড়িগুলো না খুব প্রিয় হয়ে আছে জানেন, একদমই মানে ইউজ করতে আর ইচ্ছে করে না, মনে হয় যত্নে রেখে দিই। এই শাড়িটা আবার আমার হাজব্যান্ডের এক বন্ধু আমাকে বিয়েতে গিফট দিয়েছিলেন। এটাও খুব সুন্দর। ওই যে এখন আর পরা হয় না, ওই বিয়ের পরেই খুব এক পরেছিলাম, এখন আর সেরকম পরা হয় না। আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিলেন। তো এতটা ভারী না, অনেকে আমাকে দেখেইছো সবাই, এতটা ভারী শাড়ি না, আমি সত্যি আর পরা হয়ে ওঠে না। আর এখানে কিছু আছে, বিয়েতে আমার বাপের বাড়ি মানে আমার কাকু বা আমার শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন এসেছিলেন। হ্যাঁ, অনেককে আমি চিনি না, তো ওনারা আমাকে গিফট দিয়েছিলেন। তখন অবশ্যই শাড়িগুলো খুব চল ছিল, আর তখন খুব ভালোও লাগতো। এখন সত্যি করে বলতে কি, এত অভ্রনা শাড়িগুলোতে আর পরা হয় না। দুটো শাড়ি তো একদম নতুনই রয়েছে, একদমই পরা হয়নি। যাই হোক, এখন এগুলো ওই তোলাই আছে, দেখা যাক কোনো সময় ইউজ করা হয় আর না হয়। এই হচ্ছে শাড়ি। এর মধ্যে একটা শাড়ি অবশ্য আমার নিজের কাকু দিয়েছিলেন। এই শাড়িটা হচ্ছে আমার দেওর তার বিয়েতে আমাকে গিফট করেছিল। এটা একটা কাঞ্জিবরম শাড়ি, খুব সুন্দর একটা, আমার পছন্দের। আর এই শাড়িটা হচ্ছে আমার মার বিয়ের সময়কার শাড়ি, মানে আমার মামার বাড়ি থেকে আমার মাকে এই শাড়িটা গিফট করেছিলেন। তো আমি সেটা নিয়ে চলে এসেছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ছাড়তে পারি না। আমার মার আরও দুটো শাড়ি আমি নিয়ে এসেছিলাম, যেটা অবশ্য একটা শাড়ি কেটে চুড়িদার বানিয়েছিলাম, আর একটা এমনি তুলে রেখেছি। মা বাবার স্মৃতি হিসেবে কিছু কিছু জিনিস আমি রেখে দিই আমার কাছে। আর এটা হচ্ছে আমার লজ্জা বস্ত্র, শ্বশুরবাড়ি থেকে দিয়েছিলেন। এটাও অসম্ভব ভারী, মানে আমি জানা ভারী, আমার থেকে তার বেশি ভারী। বলুন তো, এত ভারী শাড়ি কেউ বিয়েতে দেয়? যাই হোক, এটাও একটা খুব পছন্দের শাড়ি। এগুলো তুলে রেখে দাও এখন। আর একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ একা হাতে ফোন নিয়ে ওইরকমভাবে হয়তো দেখাতে পাচ্ছি না। আর এই হচ্ছে আমার বিয়ের শাড়ি। হ্যাঁ, এটা আমার মা পছন্দ করে আমার জন্য এনেছিলেন। অসম্ভব একটা সুন্দর। আর এই শাড়িটা এতটা ভারী না, ওই বিয়ের সময় আমি জাস্ট পরেছিলাম, তারপর আর পরা হয়ে ওঠেনি। এতটা ভারী শাড়ি ক্যারি করা যে কী মুশকিল, সেটা আমি মানে তখন বুঝেছিলাম আর এখন বুঝি। যাই হোক, এটাও আর পরা হয় না। খুব 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 সুন্দর একটা শাড়ি, আর কালারটা আমার অসম্ভব পছন্দের। আসলে বিয়ের আগে সব কিছুই মা বাবা পছন্দ করে দিতেন, আর এখন অবশ্য হাজব্যান্ড পছন্দ করে দেয়। আর জানি না কেন ওনাদের পছন্দগুলো আমার ঠিক পছন্দ হয়ে যায়, আমার আলাদা করে আর পছন্দ করতে হয় না। আর এটাও একটা বেনারসি টাইপেরই, কিন্তু এটা আমার অষ্টমঙ্গলায় আমার বাপের বাড়ি থেকে দিয়েছিলেন। দুটোই বেনারসি, আর যেটা প্রথমে দেখলেন ওটা অ্যাকচুয়ালি আমার বিয়ের বেনারসি, আর এটা আমার অষ্টমঙ্গলায় মা দিয়েছিলেন। দেখুন কতটা সুন্দর না। প্রথমে ভেবেছিলাম এটাকেই বিয়েতে পরবো, এতটা হালকা, কিন্তু পরে ভাবলাম না, মা বাবা ভালোবেসে এনেছে, অত ভারী হোক না কেন ওটাই পরি। তো এই ছিল আমার শাড়ির সম্ভার। আর যেহেতু হাজব্যান্ডের সঙ্গে বাইরেই কাটানো, তবে ওখানেও কিছু শাড়ি রয়েছে আমার, সেটা একদিন অন্য কোনো সময় শেয়ার করব। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।